100 দিনের টাকা নিয়ে বড় সিদ্ধান্ত সরকারের, যাতে কোনো দুর্নীতি বা স্বজন পোষণের অভিযোগ না ওঠে তা নিয়ে সতর্ক নবান্ন। এই নিয়ে জারি হয়েছে এসওপি। প্রতিটি গ্রাম পঞ্চায়েতে টাঙানো থাকবে টাকা প্রাপকদের তালিকা। এমনটাই নির্দেশ দেওয়া হয়েছে জেলা শাসকদের। 1 মার্চ থেকে 100 দিনের বকেয়া টাকা উপভোক্তাদের দেবে রাজ্য। লোকসভা ভোটের প্রস্তুতি খতিয়ে দেখতে রাজ্যে আসছে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। তার আগে সব জেলা শাসকদের বৈঠকে ডাকল নির্বাচন কমিশন। সব জেলা শাসক ও পুলিশ সুপারদের সঙ্গে বৈঠকে বসবেন মুখ্য নির্বাচনী আধিকারিক। 24 ফেব্রুয়ারি বেঙ্গল চেম্বারে বৈঠকে বসছে নির্বাচন কমিশন। লোকসভা ভোটের মুখে রাজ্যে হেভিওয়েট সফর। মার্চের প্রথম সপ্তাহে রাজ্যে আসতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 6 মার্চ বাংলায় আসার সম্ভাবনা প্রধানমন্ত্রীর, যেতে পারেন শিলিগুড়িতেও। 29 ফেব্রুয়ারি বঙ্গ সফরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, জনসভা করতে পারেন অমিত শাহ। দিল্লিতে শুরু বিজেপির রাষ্ট্রীয় অধিবেশন। সূত্রের খবর, দুদিনের বৈঠকে আলাদা নজর বাংলায়। উঠতে পারে সন্দেশখালী সহ বাংলার সামগ্রিক আইন শৃঙ্খলা পরিস্থিতি। বৈঠকে উপস্থিত থাকবেন শুভেন্দু অধিকারী সহ বিজেপির রাজ্য সংগঠনের শীর্ষ নেতারা, সাংসদ ও বিধায়করা। দুদিনের বৈঠকে উপস্থিত থাকবেন 11,500 প্রতিনিধি। সন্দেশখালী নিয়ে সুর চড়ালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক। রাজ্যে যদি পরিস্থিতি সামলাতে না পারে, শাহজাহানের মতো অপরাধীদের শাস্তি দিতে না পারে, তাহলে কেন্দ্র সাহায্য করবে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তৈরি আছে কেন্দ্রীয় বাহিনী, মন্তব্য নিশীথ প্রামাণিকের। বাংলায় রাষ্ট্রপতি শাসন জারির সুপারিশ এসসি কমিশনের। সন্দেশখালী পরিস্থিতি খতিয়ে দেখে রাষ্ট্রপতিকে রিপোর্ট জমা। কোনো এজেন্সিকে ঢুকতে দেওয়া হচ্ছে না, এটা অসাংবিধানিক। বাংলায় 356 ধারা জারির পরিস্থিতি। দ্রৌপদী মুর্মুকে রিপোর্ট অরুণ হালদারের। নীতিশ কুমার যদি এনডিএ শিবির ছেড়ে ফের বিরোধী শিবিরে নাম লেখাতে চান, তাহলে তার জন্য দরজা খোলা। চমকপ্রদ জবাব দিলেন লালু। অর্থাৎ নীতিশ ফিরলে যে তার আপত্তি নেই, সেটা বুঝিয়ে দিয়েছেন লালু প্রসাদ যাদব। সদ্যই লালুর হাত ছেড়ে বিজেপির সঙ্গে জোট করেছেন নীতিশ কুমার। রাজ্যসভার মনোনয়নে সম্পত্তির পরিমাণ ঘোষণা সোনিয়ার। তথ্যে গরমিলের অভিযোগ, বিজেপির গেরুয়া শিবিরের অভিযোগ। নিজের ইটালির পৈতৃক বাড়ি সম্পর্কে তথ্য গোপন করেছেন সোনিয়া। ইটালির সম্পত্তির প্রকৃত অবস্থান জানাননি সোনিয়া এবং মোট সম্পত্তির কত ভাগ তার অংশ তাও জানাননি সোনিয়া, অভিযোগ বিজেপির।